রাঙামাটিতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিপাতে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। বড়ি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে রাঙামাটির এইচএসসি পরীক্ষা। রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। রুনা, আপনি যেভাবে বলছিলেন টানা 4 দিনের মতো বৃষ্টিপাত হচ্ছে রাঙামাটিতে। আসলে যে গতকাল থেকে একটি আশঙ্কা করা হচ্ছিল, বৃষ্টি যদি এখানে আরো চলতে থাকে তাহলে এখানে প্রাকৃতিক দুর্যোগ হানা দিতে পারে। ইতিমধ্যেই কিন্তু রাঙামাটি পার্বত্য জেলায় পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছে, অর্থাৎ দুর্যোগের যে শঙ্কা করা হয়েছিল সেই দুর্যোগ আমাদের এখানে হানা দিতে শুরু করেছে। বিশেষ করে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু দুটি সড়ক, রাঙামাটি খাগড়াছড়ি সড়ক এবং দিঘিনালা সাজেক লংগদু সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, এবং সাজেক পর্যটন কেন্দ্রে প্রায় 400 শতাধিক পর্যটক সেখানে আটকা পড়েছে বলে আমরা জেনেছি। একই সাথে বাঘাইছড়ি উপজেলা নির্মাঞ্চলে যেখানে প্লাবিত হয়েছে, সেখানে আভ্যন্তরীণ সড়কগুলো ডুবে গেছে, যেখানে আভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই কারণে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সরকার আজকের রাঙামাটি জেলায় এসএসসি পরীক্ষা সহ সমমানের পরীক্ষাগুলো স্থগিত করেছে, এবং এই প্রশাসন যে জোর চেষ্টা চালাচ্ছেন যেন সম্ভব আর কোনো ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজন ক্ষয়ক্ষতি না হয়, অর্থাৎ পাহাড় ধসের যে আশঙ্কাটা সবচেয়ে বেশি আশঙ্কা হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলায় পাহাড় ধস। অর্থাৎ রাঙামাটি শহর সহ কাপ্তাই, রাজস্থলী, বরকল, লংগদু, বাঘাইছড়ি এসব এলাকায় কিন্তু প্রায় 50,000-এর অধিক মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এই সকল মানুষ যেন জানমালের ক্ষতি না হয় সেদিকে প্রশাসন লক্ষ্য রেখেছে এবং জোর প্রচেষ্টা চালাচ্ছে। গতকাল থেকে মাইকিং করছেন, সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে। তো রাঙামাটি জেলায় এই পর্যন্ত প্রায় 700 মানুষকে প্রশাসন চেষ্টা করে আশ্রয় কেন্দ্রে এনেছেন। বিশেষ করে রাঙামাটি শহরে দুটি আশ্রয় কেন্দ্রে 120 জন মানুষ আশ্রয় নিয়েছে, এবং বাঘাইছড়ি দুর্গত এলাকায় সেখানে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে মানুষগুলোকে সেবা দেওয়ার জন্য এবং ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে সরে নেওয়ার জন্য প্রশাসনের যে চেষ্টা সে কথা জানিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। সোলাইমান, আপনাকে ধন্যবাদ।